নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য হেলদি থেকে হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এমন একটা রেসিপি নিয়ে এসেছি, সকালবেলা খেলে সারাটা দিন কিন্তু অসম্ভব আকারে একটা শক্তি পাবেন, তার সাথে সাথে ঝরঝরে লাগবে শরীর, একদম চিনি ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং ছোট থেকে বড় সবাই খান। বিশেষ করে বাচ্চাদেরকে দিন, যাদের প্রচুর পরিমাণে শরীরে আয়রনের প্রয়োজন, তাদের বুদ্ধির বিকাশ ঘটবে। এই ধরনের রেসিপিকে অবশ্যই আপনারা সঙ্গে নিন। কি দিচ্ছি আমি? প্রথমে দিচ্ছি একটুখানি খেজুর। খেজুরটা একটু জুসি খেজুর ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে এটার কিন্তু টেস্টটা অনেক বেশি মাত্রায় পাবেন আপনারা। এবং একটু জুসি খেজুর হলে পরে এই রেসিপিটা তৈরি করাটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে খেজুরগুলোকে আমি একটু টুকরো করে নিচ্ছি, যাতে করে এটাকে মিক্সিতে যখন দেবো খুব সুন্দরভাবে যাতে একটা পেস্ট তৈরি হয়। খেজুর খান, ছোট থেকে বড় সবাই কিন্তু নির্দ্বিধায় খেজুর খেতে পারেন। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, প্রচুর পরিমাণের মধ্যে ফাইবার রয়েছে। তার সাথে আমি কিছু এখানে বাদাম ব্যবহার করছি, যেমন ধরুন কাজু বাদাম, আমন্ড, চীনা বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি। এইবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুনের মতো আমি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঘিটাকে একটুখানি গরম করে নেব। একটু বেশ গরম হয়ে আসবে, তখন আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা সবাই জানি ড্রাই ফ্রুট শরীরের জন্য কতটা হেলদি। ঠিক সঠিক মাত্রায় যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো আপনাদের শরীরের মারাত্মক হেল্প করবে। বিশেষ করে যেখানে কাজু রয়েছে, এখানে আমন্ড রয়েছে, এখানে চিনেবাদাম রয়েছে, 3টে ড্রাই ফ্রুটই কিন্তু শরীরের মারাত্মক হেল্প করবে। অবশ্যই ড্রাই ফ্রুট আপনারা খান, আর বিশেষ করে যখন একটুখানি ঘি দেবেন, এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক হেলদি। ঘিয়ের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা আপনাদের শরীরের যেটা প্রয়োজনীয় ফ্যাট, সেটাকে কিন্তু খুব সুন্দর মাত্রায় একদম যোগান দেবে। এবারে কি করছি, ড্রাই ফ্রুটগুলোকে একটুখানি আমি মিক্সিতে জাস্ট একবার ঘোরাবো, বেশিক্ষণের জন্য না। এটা কিন্তু একদম পেস্ট করে নেব না, এটা ঝুড়ো তৈরি হবে। কিভাবে করছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে জাস্ট আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঘুরিয়েছি, ধরে নিন 4-5 সেকেন্ডের জন্য। তো ড্রাই ফ্রুটগুলো কিন্তু এই রকম গুঁড়ো হবে। দেখিয়ে দিচ্ছি, আমি একটা পাত্রে এটাকে ঢালছি, দেখুন একদম এরকমভাবে কিন্তু পড়বে। এটা কিন্তু একদম পেস্ট তৈরি হবে না। এই রকমভাবে ড্রাই ফ্রুটগুলো কিন্তু একটুখানি ক্রাশ করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে। এইবারে এই খেজুরগুলোকেও আমি এরকমভাবে একটুখানি পেস্ট করে নিলাম। দেখুন এই রকম পেস্ট তৈরি হবে। এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটুখানি দুধ আমি এর মধ্যে দিচ্ছি। আমরা সবাই জানি দুধ আমাদের শরীরের জন্য মারাত্মক আকারে হেলদি। এখানে যেমন আমি আয়রন দিচ্ছি, তেমনি ক্যালসিয়াম দিচ্ছি, তেমনি প্রোটিন দিচ্ছি, তেমনি ফাইবার দিচ্ছি। নির্দ্বিধায় খান, শরীরের জন্য মারাত্মক হেল্প করবে। এই 1 চামচ ঘিয়ের মধ্যেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করছি। প্রথম অবস্থায় আমি 1 চামচই ঘি দিয়েছি এবং তাতে ড্রাই ফ্রুটটা আমি ভালো করে ভাজা ভাজা করে তুলে নেওয়ার পরে খেজুরের যে মিশ্রণটা, যেটা দুধ দিয়ে আমি তৈরি করলাম, সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে আসবে, এর ভেতরে পুরো জলটাকে কিন্তু খুব সুন্দরভাবে শুষে নেবে। এই রকম রেসিপি আপনারা বাড়িতে খান, বিশেষ করে তৈরি করে ফ্রিজে রেখে দিন। এগুলো শরীরের জন্য খুব হেলদি। বিশেষ করে ধরুন আমরা বাইরের তো নানা ধরনের জাঙ্ক ফুড খাই, বা তার সাথে সাথে ধরুন আমরা বাইরের খাবার খেতে ভালোবাসি, কোনো মিষ্টি খাবার খেতে ভালোবাসি। এইভাবে তৈরি করে সঙ্গে রাখুন, ক্যারি করুন। এগুলো কিন্তু যখনই খিদে পাবে এগুলোকে খান, এগুলো কিন্তু মারাত্মক আকারে শক্তি যোগাবে। কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ড্রাই করে নিয়ে আসছি। একদম যখন ড্রাই হয়ে যাচ্ছে, তখন আমি 1 টেবিল স্পুন ঘি আরও একটুখানি অ্যাড করলাম। এটাকে ঘিটা কি করবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে খিদেটাকে মিটিয়ে দেয়। ধরুন আপনারা এগুলো খাচ্ছেন, আপনাদের কিন্তু খিদেটা টোটালি একদম সরিয়ে দেবে। তো অবশ্যই ঘি এখানে ইউজ করবেন। আমি সবথেকে কম যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ঘি এখানে ব্যবহার করছি। আবারও এটাকে নাড়ছি, দেখুন খুব সুন্দর এটা তৈরি হচ্ছে, একটা তাল মতো তৈরি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো কোকো পাউডার ইউজ করব। কোকো পাউডার ফুল অফ এনার্জি। আমাদের শরীরের সারাদিনে যে পরিমাণে এনার্জির প্রয়োজন পড়ে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কোকো পাউডারের কাছ থেকে পেতে পারি। অবশ্যই আপনারা কোকো পাউডার খান। মাত্রাতিরিক্ত কোনো কিছু না খেলে পরে শরীরে কিন্তু সেরকম কোনো ক্ষতি করে না।
তো এই রকমভাবে কোকো পাউডারটা দেওয়ার পরে এটা কিন্তু একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর একটা চকলেট কালার নিয়ে আসছে এবং এটা খেতেও অসম্ভব আকারে টেস্টি। যখন কোকো পাউডারটা আমার মেশানো হয়ে গেল তখন আমি বাদামের এই গুঁড়োটা এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়তে শুরু করছি, একদম মিশিয়ে নেব। কোকো পাউডারের সাথে খেজুরের সাথে বাদামের এই গুঁড়োটাকে কন্টিনিউয়াসলি নাড়তে 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 কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আপনারা বলতে পারেন ড্রাই ফ্রুট সন্দেশ, বা এটা খুব সুন্দর এনার্জি বার বলতে পারেন, বা এটাকে আপনারা খেজুরের সন্দেশ বলতে পারেন। যেটাই বলুন না কেন, এটা খেতে অসম্ভব আকারে চমৎকার। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। নামানোর আগে আমি আরও একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করলাম। ঘি শরীরের জন্য মারাত্মক হেলদি, তো অবশ্যই আপনারা ঘি খাবেন, তবে খুব বেশি পরিমাণে নয়। যেরকম আমি কোয়ান্টিটি এখানে দিয়েছি সেই অনুপাতে এভাবে তৈরি করুন এবং প্রতিদিন অন্তত একটা করে খেয়ে দেখবেন। ভীষণ আকারে এটা কিন্তু এনার্জি আপনাদের শরীরে গ্রো করবে, ফুল অফ ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে, হাড়কে মজবুত করবে, বাচ্চাদের ব্রেনের বিশাল বড় বিকাশ ঘটাবে, তাদের শরীরের একটা গ্লসি ভাব নিয়ে আসবে একদম জীবনের শুরুতে। এইভাবে তৈরি করে তাদেরকে দিন। বয়ঃসন্ধির বাচ্চারা যারা রয়েছে, বিশেষ করে মেয়েদের শরীরে একটা খুব সুন্দর কিন্তু গ্লেজ নিয়ে আসবে, এইভাবে যদি তৈরি করে তাদেরকে দিতে পারেন। আমি এবার এটাকে খুব সুন্দরভাবে সেট করব, যাতে এটা থেকে আমি ছোট্ট ছোট্ট পিস তৈরি করতে পারি। এটা আপনারা এরকমভাবে সেট করে নিয়ে ফ্রিজে রাখতে পারেন আধা ঘন্টা মতো, অথবা নর্মাল টেম্পারেচারে এটা মোটামুটি 6-7 ঘন্টা রাখতে হবে। মোটামুটি এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে ঢুকিয়ে রাখুন, কিছুক্ষণ বাদেই কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এভাবে তৈরি করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা বাদে কিন্তু এটা টোটালি সেট হয়ে যায়, খুব সুন্দর খেতে, খুব হেলদি। অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং ছোট থেকে বড় সবাই এটাকে খান। বিশেষ করে সকালবেলা এক পিস হলেও এটা খাওয়ার চেষ্টা করুন। মারাত্মক হেলদি কিন্তু আজকের এই রেসিপিটা করে দেখালাম। এবার দেখুন এটা একদম সেট হয়ে গেল। ওপর দিয়ে জাস্ট আমি খানিকটা বাদাম এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এবারে দেখুন এটাকে পিস পিস করে কাটছি। খুব সুন্দরভাবে, খুব ইজিলি কিন্তু এটাকে কেটে নেওয়া যায়। এইভাবে তৈরি করুন আর এইরকমভাবে একটা একটা করে পিস আপনারা আলাদা আলাদা রেখে দিন এবং যখনই খিদে পাবে এক পিস করে খান। মারাত্মক হেল্প করবে আপনাদের শরীরের। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে হার। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলাম তাহলে।